ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মৌসুমিস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো মোগলাইয়ের রেসিপি। কি করে আমি বাড়িতে মোগলাই বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে মোগলাইয়ের সাথে যে তরকারিটা সার্ভ করা হয় সেটা বানাচ্ছি। দেখো, ফ্রাইং প্যান গরম করে নিয়ে আমি সেখানে তেল দিয়ে দিলাম। তারপর এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প নুন আর পরিমাণ মতো হলুদ। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো, আদা, লঙ্কার একটা পেস্ট আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প জলে গুলে সেটাও দিয়ে দিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য এবার দিয়ে দিলাম অল্প টমেটো কেচাপ। ভালো করে কষানোর পর এবার দিয়ে দিতে হবে জল। এরপর ভালো করে ফুটে উঠলেই আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এরপর বানাবো মোগলাই। প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর ময়দাটা আগে থেকেই মেখে রাখা ছিল গরম জল দিয়ে। বড় বড় লেচি বানিয়ে নিয়েছি। এবার সেটাকে বেলে নেব। যেভাবে বাড়িতে রুটি বেলা হয় সেভাবেই বেলতে হবে, কিন্তু অনেকটা বড় আকারে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আগে থেকে ডিম ফাটিয়ে যে মিক্স করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতার সাথে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো। এবার এটাকে কিভাবে ভাজ করবে তোমরা সেটাই দেখাবো। প্রথমে বাঁ সাইডটা মুড়ে নিচ্ছি, এরপরে ডান সাইডটা মুড়ে নিলাম। এরপর নিচের দিকটা মুড়ে নেবে তোমরা, তারপর ওপরের দিকটা। এভাবেই আস্তে করে তুলে তোমরা কড়াইতে দিয়ে দেবে তেলের মধ্যে। এরপর লো টু মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে সার্ভ করে নেবে। দেখো কেমন লাগছে, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।